তরঙ্গ ও শব্দ, ওয়েভ অ্যান্ড সাউন্ড। এই অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন, মানবদেহের শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র কোনো বস্তুর তরঙ্গ যে একক দিয়ে মাপা হয়, হার্টজ। শব্দের একক ডেসিবল, ডেসিবল ইজ ইউনিট অফ সাউন্ড। যেই সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হয়ে যেতে পারে তা হলো 105 ডেসিবল। দ্য লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ড অন ওয়েভ অ্যাম্পলিটিউড। একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে। বাদ্যযন্ত্র ফাঁপা থাকে কারণ ফাঁপা বাক্সের ভিতরে বা বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। লোকবতী হল বলে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। শব্দের বিস্তৃতির জন্য স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন হয়। শব্দ সঞ্চালনের জন্য দরকার হয় মাধ্যম। যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শোনা যাবে? কখনোই শোনা যাবে না। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না, চাঁদে বায়ুমণ্ডল নেই বলে। শূন্য মাধ্যমে বায়ুর শব্দের বেগ হয় শূন্য। শব্দের গতি যে মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। শব্দের মাধ্যম সবচেয়ে বেশি লোহাতে। সবচেয়ে দ্রুত গতিতে চলে ইস্পাতে। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় যতগুণ বেশি, 4 গুণ। বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। যে ঋতুতে শব্দ বায়ুর মাধ্যমে দ্রুততর চলে, বর্ষাকালে। বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। পানিতে ডুব দিয়ে কোনো শব্দ করলে সেই শব্দ জোরে শুনতে পাবে ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি। সমুদ্রের তীরে একটি বিস্ফোরণ ঘটলে যে আগে শুনতে পাবে 1 কিলোমিটার দূরে সমুদ্রের পানির নিচে অবস্থানকারী একজন ব্যক্তি। যে মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম, বায়বীয় মাধ্যম। বাতাসে শব্দের গতিবেগ ঘন্টায় 557 মাইল, 757 মাইল। যেটির গতি সবচেয়ে বেশি, আলো। আকাশে বিদ্যুৎ চমকানোর পরে কিছু পরে যে শব্দ শোনা যায় শব্দের চেয়ে আলোর গতি বেশি বলে। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন বিমানের নাম বোয়িং। যে বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে, সুপারসনিক বিমান। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি। প্রতিধ্বনি দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো 16.6 মিটার। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, যার সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি। যে তরঙ্গ সবচেয়ে বেশি অগ্রসর হয়, বেহালা হাতে নিঃসৃত সুরেলা শব্দ তরঙ্গ। আল্ট্রাসনিক তরঙ্গ হচ্ছে শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে বেশি কম্পনের তরঙ্গ। আল্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো জীবজন্তুর শুনতে পায়। শব্দত্ব তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে? কোয়ার্টজ স্টিলের অ্যাসিলেটর দ্বারা। আল্ট্রাসোনোগ্রাফি হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ। মানুষের সভ্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। বাদুড়ের সভ্যতার সীমা 1 লাখ হার্জ। বাদুড় অন্ধকারে চলাফেরা করে যেভাবে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। চলাফেরা ও সঠিক গন্তব্যের জন্য ডলফিন এবং বাদুড় জাতীয় প্রাণী ব্যবহার করে হচ্ছে সোনার সিস্টেম। রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসলের চেয়ে বেশি হবে। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের পরিবর্তন ঘটবে অর্ধেক। একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 300 মিটার, এর কম্পাঙ্ক 1 মেগা হার্জ।